শুধুমাত্র মসুরের ডাল আর চালের গুঁড়া দিয়ে যদি এত সুন্দর পাক্কন পিঠা বানানো যায় তাহলে কেমন হয়। শুধুমাত্র মসুরের ডালই না, আপনারা চাইলে মুগ ডাল, বুটের ডাল দিয়েও এই পিঠাটি বানাতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই আজকে আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই তো প্রথমে 1 কাপের মতো ডাল আমি ধুয়ে রেখেছিলাম। তারপর এটা চুলার উপর দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি সিদ্ধ করার জন্য। তারপরে এই দেখেন আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন এর মধ্যে আরও কিছুটা পানি মিক্সড করে দিচ্ছি। কিছুটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। সেটা এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর যখন উতরে আসবে তখন এর মধ্যে আমি 2 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চালের পরিবর্তে আটাও দিতে পারেন, তবে আমি চালের গুঁড়ো দিয়ে করেছি। তারপরে এই তো শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো চিনি আর 1/2 কাপ পানি নিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। আমার শিরা রেডি করা শেষ। এখন এই তো আটাটা ঠান্ডা হয়ে এসেছে। এখন এটা মথে নিচ্ছি। ভালো করে মথে নেওয়ার পর এখন আমি 3টা করে ডো তৈরি করব। 3টা ডো 4টা ডো তৈরি করেছি। তারপর এখন এটাকে রুটির আকারে বেলে নেব। একটু মোটা করে বেলার চেষ্টা করবেন। বেশি পাতলা করে দেখা যাবে ডিজাইন করবেন ঠিকই, কিন্তু তেলে দেওয়ার পর সেটা ছিঁড়ে যাবে বা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আপনারা চেষ্টা করবেন একটু মোটা করে স্লাইসটা করার জন্য। আর মোটা করে রুটিটা বেলবেন। প্লাস আপনারা এভাবে করে যে কোনো কুকি কাটার দিয়ে সাইজ করতে পারবেন। আমি একটি স্টিলের গ্লাস দিয়ে করে নিচ্ছি, যার কারণে আমার কাছে কোনো কুকি কাটার ছিল না। এই তো এখন একটা করে নিয়ে আমি কত সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনার টুথপিক যে কোনো কিছু দিয়ে সব সহজেই এই ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। এই ডিজাইনগুলো করা কিন্তু অনেক ইজি। আর এই ডিজাইনটা কীভাবে করবেন সেটা বোঝানো সম্ভব না। আপনার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কীভাবে কত সুন্দর করে ইজিলি একটা টুথপিক দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিয়েছি। এ তো আমার ডিজাইন করা শেষ। এখন চুলার উপর তেল দিয়ে, বেশি গরম করব না, অল্প গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম করলে দেখা যাবে লাল হয়ে যাবে, তবে ভিতরে কাঁচা থেকে যাবে। যার কারণে আমি অল্প আঁচে এই পিঠাগুলোকে ভেজে নেব। এই তো আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি। আবার বেশি নরম অবস্থায় উল্টাতে যাবে না, তাহলে দেখবেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য একটু এক পাশে হালকা লাল হয়ে যাওয়ার পরে আরেক পাশে উল্টে দেবেন। এই তো আমার পিঠাগুলো আস্তে আস্তে করে ব্রাউন কালার করে সবগুলোকে ভেজে নিচ্ছি। তারপর ভেজে নেওয়ার পর গরম অবস্থায় আমি শিরাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই দেখেন শিরাতে দেওয়ার পর আমার পিঠার ফাইনাল লুক দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, ঠিক তেমনি খেতেও অসাধারণ হয়েছে। আশা করি আমার ভিডিও দেখে আপনারাও ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।